ওই আমায় মালা দিও না পিতা সদা গরো আমি মালা দেখিয়া ভয় লাগে প্রাণী মন কাঁদে। কি বলছিস বাবা? আমি যে বড় ভয় পাই। আজ ওই মালিনী মাসির মালা নির্মাণ করেছি আমি মালিনী মাসিকে দিয়ে। তবে এই মালা দেখে তুই কেন ভয় পাচ্ছিস বাবা? কেন কেন ভয় পেয়ে জানেন কেন? ও কি মালার উপরে সর্পের বিষ দেখি গো ও যেন গোলাপ জ্বলিবে ওই মালার উপরে যে আমি সর্পের বিষ দেখতে পাই, যদি গলায় পরিধান করি হয়তো সর্পের বিষে জ্বলতে জ্বলতে আমার গলা কণ্ঠবদ্ধ হয়ে যাবে। না লখাই না, এই মালায় তো আমি কিছু দেখতে পাচ্ছি না রে বাবা। আর যখন এই তুই মালার উপর তুই যখন সর্প দেখতে পাস, আমি পরাবো না তোকে মালা। আমি যদি তোকে মালা পরাই হয়তো তোর অমঙ্গল হবে। সত্যি পিতা, হয়তো আমি তোকে হারিয়ে দিতে পারি। পিতা হয়ে কখনো চাই যে পুত্রের অমূল্য হোক না। আমি পরাবো না তোকে মালা। আমি বেশ বাবা, আমার কাছে আরো কিছু দ্রব্য রয়েছে। কি সের দ্রব্য দিয়ে আমি তোকে বরবেশে সজ্জিত করবো রে বাবা। তাই করুন পিতা গো। নখাই আমার তাই হবে, পাঠিয়ে দে। পিতা গো, আমায় ডেকেছি রে পিতা। হ্যাঁ লখাই। শ্রীচরণে মরিপথ প্রথমে থাক লখাই থাক। আজ শুভ দিনে তোর চরণ স্থানে পদতল নয় রে বাবা। আজ তোর স্থান কোথায় জানিস? আজ তোর স্থান আমার এই বুকের মাঝে। আজ যে তোর আনন্দের দিন রে বাবা। পিতা, হ্যাঁ, আজ আমি বুঝতে পারি না চতুর্থে দেখেছেন ওই আমাদের আত্মীয় স্বজনের সমাগম, সকলেই যেন আনন্দিত মন। কিসের জন্য এতই আলোকিত আনন্দিত বাবা? লখাই রে, আজ চম্পানীনগর আনন্দে মুখরিত হয়ে উঠেছে কেন জানিস? আজ যে তোর শুভ বিবাহ রে বাবা। শুভ বিবাহ? হ্যাঁ, আজ আমি তোকে নিজ হস্তে বরবেশে সজ্জিত করে আমি নিয়ে যাবো সে উজানিনগর, তোকে বিবাহ করিবার পরে। উজানিনগরে? হ্যাঁ। বেশ পিতা, আপনারা যখন মনের বাসনা ইচ্ছে তাই পূরণ করুন। বেশ লখাই, আজ নিজ হস্তে আমি তোকে বরবেশে সজ্জিত করে নিয়ে যাবো সে উজানিনগরে। তবে তুই স্থির হয়ে দাঁড়া বাবা। বেশ। ওরে সাজো সাজো ওরে ও বাপি লখাই বানি আর দুলাল রে। হ্যাঁ লখাই, সাজো সাজো লখাই। পিতা গো, যে দেখ বাবা, মালিনী মসজিদে নির্মাণ করে এসে আমি সোলার মালা, কি সুন্দর অপরূপ মানিয়েছে সোলার মালা। এই সোলার মালা তোকে আমি সর্বপ্রথমে পরিধান করাবো, কেমন? বেশ, তাই করাও। অনেক গলার মালা পরো রে লখাই বানি আর দুলাল রে।
ওরে চলো রে লখাই উজানি নগরে রে আজ বিবাহ করিতে রে না না পিতা না, লখাই ওই মালায় আমার গলে পরিধান করে দিও না। কেন আমি যে বড় ভয় পাই। ভয়? হ্যাঁ পিতা, কেন ভয় পাচ্ছিস বাবা এই মালা দেখে? ওই মালা দেখে আমি কেন ভয় পাই? কেন বাবা কেন? বেশ তুমি শোনো। ওই আমায় মালা দিও না পিতা সদা গর, আমি মালা দেখিয়া ভয় লাগে, প্রাণী মন কাঁদে। কি বলছিস বাবা? আমি যে বড় ভয় পাই। আজ ওই মালিনী মাসির মালা নির্মাণ করেছি আমি মালিনী মাসিকে দিয়ে, তবে এই মালা দেখে তুই কেন ভয় পাচ্ছিস বাবা? কেন কেন ভয় পাই জানেন বাবা? কেন? ও কি মালার উপরে সর্পের বিষ দেখি গো, ও যেন গোলাপ জ্বলিবে। ওই মালার উপরে যে আমি সর্পের বিষ দেখতে পাই, যদি গলায় পরিধান করি হয়তো সর্পের বিষে জ্বলতে জ্বলতে আমার গলা কণ্ঠবদ্ধ হয়ে যাবে। না লখাই না, এই মালায় তো আমি কিছু দেখতে পাচ্ছি না রে বাবা। আর যখন এই তুই মালার উপর তুই যখন সর্প দেখতে পাস, আমি পরাবো না তোকে মালা। আমি যদি তোকে এই মালা পরাই হয়তো তোর অমঙ্গল হবে। সত্যি পিতা, হয়তো আমি তোকে হারিয়ে দিতে পারি। পিতা হয়ে কখনো চাই যে পুত্রের অমূল্য হোক না। আমি পরাবো না তোকে মালা। আমি বেশ বাবা, আমার কাছে আরো কিছু দ্রব্য রয়েছে। কি সের দ্রব্য দিয়ে আমি তোকে বড় বেশি সজ্জিত করবো রে বাবা। তাই করুন পিতা গো। বেশ লখাই, তাই হবে। চেয়ে দেখ লখাই, আমার হস্তে রয়েছে সোলার মুকুট। এই সোলার মুকুট দিয়ে আমি তোকে বড় বেশি সজ্জিত করবো। বেশ তাই হবে। বেশ ওই না মাথার মুকুট পরে লখাই বাণী আর দুলাল রে লখাই। ওরে চলো রে লখাই উজানি নগরে রে আজ বিবাহ করিতে রে। না না পিতা না, ওই মুকুটি আমার মস্তকে পরিধান করে দিও না। আমি যে ওই মুকুটি দেখে বড় ভয় পাই। ভয়? হ্যাঁ পিতা গো, আমি যে বড় ভয় পাই। কেন লখাই কেন? ওই আমায় মুকুট দিও না পিতা সদা গর, আমি মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণী মোহ কাঁদে। ভয়? এই মুকুট দেখে তুই ভয় পাচ্ছিস? তো কেন? কেন বাবা কেন কেন? ভয় পাই জানি? কেন? ও কি মুকুটের উপরে
সর্পের দৃশ্য যেন মস্তকে জ্বলিবে। এ কি বলছিস সে বাবা? হ্যাঁ পিতা গো, আজ এই মুকুটের উপর তুই সর্প দেখতে পাস? আমি যে সর্প দেখতে পাই ওই মুকুটের উপর, ওই মুকুটে যদি মস্তকে পরিধান করে দাও, হয়তো আমি সর্পের বেশি জ্বলতে জ্বলতে প্রাণে মারা যাব। লখাই রে, এই যে তোর ভুল ধারণা রে বাবা, যে তোর ভুল ধারণা, সেই মনের ভ্রমকে দূরে ঠেলে দে। আর আই বাবা আই, এই দেখ কি সুন্দর সোনার মালা পরিধান কর বাবা। ছেলে না পিতা না, আমি আমি পারবো না পিতা গো, আমি পারবো না পরিধান করতে। বিফল, সব বিফল হয়ে গেল আমার। নিজ নিজ মনে স্থির করেছিলাম লোককে আমি বর বেশি সজ্জিত করবো, পারলাম না গো। বুঝেছি আমি, সর্প দেখতে পাই এই মালা মুকুটের উপরে, নিশ্চয়ই চামড়ি কানি এই মালার উপরে ছায়া দিয়েছে। দেখি কি করে সেই চাংমড়ি কানি আমার মালা মুকুটের উপরে সেই সর্প আঘাত দিয়ে রাখে। লখাই বাবা, একটিবার চেয়ে দেখতো বাবা, দেখতে পাচ্ছিস নাকি? চেয়ে দেখতো সর্প। না পিতা, আমি তো আর মালা মুকুটের উপরে সর্প সর্প দেখতে পাচ্ছি না পিতা। সর্প দেখতে পাচ্ছিস না? না, আমার অবস্থা হামটা লসি ছিল না বলে ওই চাংমড়ি কানি এই মালা মুকুটের উপরে সর্পের ছায়া দিয়েছিল। রে কানি, চেয়ে দেখ, তোর সম্মুখে আমি লখাইকে বর বেশি সজ্জিত করব, তুই কিছুই করতে পারবি না রে চাংমড়ি কানি। ওগো আমার মায়েরা, এই মুহূর্তে আমি লখাইকে বর বেশি সজ্জিত করব, তোর মা উড়ধ্বনি দিয়ে আমার সহযোগিতা করবে কেমন? আহা, অপরূপ ভালো বাবা, অপরূপ বানিয়েছি রে বাবা তোকে। আজ জান আমি তোর দিয়ে দেখে আমি সব কিছু ভুলে গেলাম রে লখাই। তাই লখাই জানিস, আমাদের যে বিলম্ব হয়ে যায় রে বাবা, বিলম্ব করবো না। চল, এই মুহূর্তে আমি বাদ্যযন্ত্রকে সবাইকে আমি নিমন্ত্রণ করেছি, তারা চলে এসেছে মম গৃহে, তাদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়বো সেই উজানি নগরী। দাঁড়াও বাবা, যাওয়ার আগে যে মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল, কষ্ট দুঃখ যন্ত্রণাকে বুকে চেপে রেখে এই পৃথিবীর আলো বাতাস আমায় দেখালো, সেই মায়ের চরণ ধুলি আশীর্বাদ বিদায় না নিয়ে আমি কি করে যাবো আজকের দিনে আপনার সঙ্গে উজানি নগরে? এইটা হচ্ছে চম্পা নদীর চন্দ্রপতি সদাগরের পুত্রের মতো কথা। আমার বর্তমানে তো চম্পলা পরিচালনা তুই করতে পারবি রে লখাই। আজ পিতা শুধু নয়, পিতা বর্তমানে রয়েছে মাতা, মাতার কাছে আশীর্বাদ না নিয়ে তুই যেতে পারবি না কোনো শুভ কার্য করতে। যা বাবা যা, এই মুহূর্তে জননীর কাছে যা, জননীর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে আসবি। আমি তত করে এখানে অপেক্ষা করি না কেন? বেশ পিতা গো, খুব শীঘ্রই আসি। আপনি অপেক্ষা করুন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আপনার সঙ্গে যাবো উজানি বেশ, নগরে। তাই হবে লখাই। এই চাংমড়ি কানে মারা পড়ছিলাম চন্দনী, তুই কি ভেবেছিস আমি লখাইকে বর বেশি সজ্জিত করে নিয়ে যেতে পারবো না সে উজানি নগরে? কখনো নয়, তোর আশা আমি বিফল করে দেবো রে কানি। চেয়ে দেখ,
তোর সম্মুখে এই কোটেশ্বরের পুত্র চন্দ্রপতি সদাগর লখাইকে বর বেশে সজ্জিত করেছে। আমি এই মুহূর্তে নিয়ে যাবো আমি সেই উজানি নগরে, তুই দেখবি আর চলবি। জয় শিব শম্ভু। লখাই রে, ওরে ওরে খোকা, বড় আশা করে বসে আছি তুমি আমার কাছে বিদায় নিতে আসবে। তোরই পিতা বনবেশ ধারণ করে মায়ের কাছে বিদায় না নিয়ে চলে গেল, এ তো আমি কখনো চাইনি। লখাই, তুই মায়ের কাছে বিদায় নিতে এলি না বাবা, একবার মায়ের কাছে বিদায় নিয়ে যা। নিদান কালে ছাড়িয়া গেল রে, দোকে দড়িয়ায় ভাসায়া গেল রে। লখাই রে, এটাই কি তোর বিধির লখাই রে, এটাই কি তোর বিধির নিদান কালে ছাড়িয়া গেল রে। তোকে দড়িয়ায় ভাসায়া গেল রে। লখাই রে, মায়ের বুক শূন্য হইল রে। বাটি ভরা দুধ লখাই রে, বাসি হইয়া গেল লখাই রে। লখাই রে,
লেখাই কি তোর বিধির বিচার। বিধি আমার মন্দ ছিল, আমার লখাই চলে গেল রে। লখাই রে শূন্য হবে মোর মায়ের বুক। লখাই রে শূন্য হবে মোর হতভাগী বুক। লখাই লখাই রে চাতক পাখির মতো বসেছিলাম লখাই। আমি জানি বিয়ের পরে ছেলেরা আরে মাকে ভালোবাসে না। লখাই আমাকে না জানিয়ে চলে গেল উজানিতে, ভালোই করেছে। আমি তো বিদায় দিতে পারতাম না, আমি কখনো বিদায় দিতে পারতাম না। লখাই ভালোই করেছে। মা, মাগো, কে? একটি বাড়ি চেয়ে দেখো মা। লখাই রে মা, এই হতভাগীর ঘরে এসেছিস? এসেছি মাগো, এসেছি। সুন্দরে মানিয়েছে তোকে। কেন মানাবে না বলো? পিতা নিজের হস্তে আমায় সাজিয়ে দিয়েছে। এত সুন্দর সাজিয়ে দেওয়ার পরও আমায় যে দিতে পারেনি একটি বস্তু মা। একটি বস্তু? হ্যাঁ মা। ওরে খোকা, কি এমন বস্তু পেলে তুমি সাধন সাজবে? এই হতভাগী সনকার কাছে খুলে বল, আমি যা চাইবে আমার কাছে তাই আমি তোমায় দেব। তবে দাও মাগো তুমি আমায় হাসি মুখে বিদায়। বিদায়? লখাই, লখাই রে, আমি যে শুধুমাত্র তোমার বিদায় নেওয়ার জন্য ছুটে এসেছি। লখাই, একটিবার হাসি মুখে বিদায় করো। লখাই, আমি কেমন করে বিদায় দেব বাবা? আমি কত বিদায় দেব? এক এক করে আমার পুত্রকে বিদায় দিয়েছি। যাত্রাধর, দিগম্বরে গুণে করে লক্ষ্মীধর, মায়ের মুখ শূন্য করে আমি যে বিদায় দিয়েছি। কেন কেন বারবার তুমি পূর্বের স্মৃতিকে মনে করে নিয়ে আসছো? ভুলে যাও না তাদের কথা। ওই আমি কেমন করে মা দেব বিদায় রে? ওরে ওরে লক্ষ্মী
চাঁদ তুই রে আমার নয়ন মনি জাদু বাচাদ আমি কেমনি করে দেব বিদায় রে ওরে লক্ষিন্দর লখাই রে ওরে লখাই রে ছয়টি পুত্র ছিল আমার ছয় সদাগর আমি একে একে ছয়টি পুত্র দিলাম বিসর্জন আমি একে একে ছয়টি পুত্র দিলাম বিসর্জন আমি কেমনি করে দেব বিদায় রে ওরে লখাই এই মায়ের বুক শূন্য করে চলে গেলে আমি যে পাগলেনি সাজবো লখাই মাগো একটি নিশি তোকে ছাড়া আমি থাকিনি কি করে বিদায় নেব তোরে তবু যে তোমায় দিতে হবে পিতৃযাজ্ঞা যে আমায় পালন করতে হবে মাগো তাই তুমি আমায় একটিবার হাসি মুখে বিদায় করো বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি
বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি হায় গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি হায় গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি করুণা করো মাগো তুমি আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি তোমার চরণ ধুলি দাও মাগো যাব আমি জানি আসিব ফিরে মাগো করুণা করো তুমি তোমার চরণ ধুলি দাও মাগো যাব আমি জানি আসিব ফিরে মাগো করুণা করো তুমি আশীর্বাদ নিয়ে মাগো যাব আমি জানি আশীর্বাদ নিয়ে মাগো যাব আমি জানি আসিব ফিরে মাগো আমি আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি তুমি কেঁদো না বাবা তুমি কেঁদো না জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি আজ রাতে স্বপ্নে পাবে না তুমি জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি আজ রাতে স্বপ্নে পাবে না তুমি আশীর্বাদ করো মাগো ফিরে যেন আসে আশীর্বাদ করো মাগো ফিরে যেন আসে করুণা করো মাগো তুমি মা একটি বাড়ি আমায় বিদায় করো লক্ষাই হ্যাঁ মা এই মায়ের বুক যে শূন্য হবে খালি হয়ে যাবে লক্ষাই আমি তো আবার আসবো না আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি বিদায় করো ও মা জননী আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি লক্ষাই লক্ষাই
আজকে রাত বড় কাল রাত্রি এই মায়ের বুক শূন্য করে গেলে মনে পড়ে যায় আমার দাইমার কথা। ওরে তোর কারণে দাইমা শিলা হয়েছে, না জানি বিঘ্ন ঘটতে পারে। আমি কি করে বিদায় দেব লখাই? দিতে পারবে না? না লখাই। বেশ, শুনেছি মা কাঁদানো নাকি ভালো নয়, মায়ের চোখে জল যদি বেড়ানো যায় হয়তো অমঙ্গল হয়। তাই পারবে মা নিজের হস্তে পিতার দেওয়া মালা মুকুট খুলে তোমার ওই মায়ায় মমতার শাড়ির আঁচলে তুমি আজকের ঋষিটুকু আমায় লুকিয়ে রাখতে? লখাই রে, এই সনকার আঁচল কি ছোট রে? এই ছোট আঁচলে কি করে লুকিয়ে রাখবো বাবা? মা, তাই যদি হয় আমি তোরে বিদায় দিতে পারবো না লখাই। বেশ, তবে কি করতে মা? যতক্ষণ তোমার পিতা না এসেছে আমি কি করে বিদায় দেবো তোরে? বেশ বেশ, এসো বাবা, হতভাগে মায়ের ছোট আঁচলে লুকিয়ে থাকো। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। একই মহারানী সনেকা, একই করছো তুমি? প্রভু, আজ লখাইকে বিদায় না দিয়ে তোমার সেই সারের অঞ্চলটাকে লুকিয়ে রেখেছো? মায়ের ছোট আঁচল, এই ছোট আঁচলে লুকিয়ে রেখেছিলাম স্বামী। কিন্তু কেন? তুমি কি ভুলে যাচ্ছ আজ আমাদের লখাইয়ের শুভ বিবাহ? কেন আজ শুভ দিনে এহেন ব্যবহার করেছো তুমি মহারানী সনেকা? প্রভু, জানি তো আজ লখাইয়ের বিয়ে, কিন্তু দিগম্বর যাত্রা ধরে কোনে তার তো বিয়ে ছিল। আজ কেন তারা নেই? 6টি বৌমা বিধবা, তাদের সম্মুখে আমি শাখা সিঁদুর পরে ডুকরে ডুকরে কাঁদি। যাত্রা ধরে দিগম্বর বলে তারা তো আমায় মা বলে ডাকে না। এ কি বলছো তুমি? মনে পড়ে গেছে আমার 6টি পুত্রের কথা। কি করে পুত্র লখাইকে বিদায় দেবো স্বামী? ভুলে যাও, ভুলে যাও সে অতীতের কথা। 6টি সমতুল্য একমাত্র আমার সীমান্তলাভ লক্ষিন্দর, তাদের কথা ভুলে যে তুমি হাসি মুখে বিদায় করো আমাদের লখাইকে। স্বামী, হ্যাঁ, কিন্তু আজকে রাত যে বড় কাল রাত, যার কারণে দাইমা শিলা হয়েছে, না জানি বিঘ্ন ঘটতে পারে চম্পা নিতে। বেনে বউ, তার জন্য তো নির্মাণ করেছো আমি স্থিত দিয়ে পাথর দিয়ে লোহ বাসর ঘর। তুমি ভয় করো না মহারানী সনেকা, লখাইয়ের জন্য নির্মাণ করেছো আমি লোহ বাসর ঘর। কোনো ভয় নেই, হাসি মুখে বিদায় করে দাও লখাইকে। বেশ স্বামী। লখাই রে, মা, হলো না বাবা, এই মায়ের ছোট আঁচলে লুকিয়ে থাকা হলো না। জানি মা, সন্তানেরা যখন বড় হয়ে যায় মায়ের আঁচলে যে সন্তানের জন্য ছোট হয়ে যায়। কিন্তু লখাই, বিয়ের পরে মাকে ভুলে যাস না লখাই। এ কি বলছো মা গো, এ কি বলছো তুমি? তোমায় আমি ভুলে যাবো এই কথা বলতে পারলে জননী? আমি তোমায় কখনো কোনো দিন ভুলবো না। ও লখাই রে, একবার মা বলে নারী। মা, মা ডাকে শুনে, মা ডাকে শুনে মন ভরে নারী। ও লখাই রে, একবার মা বলে নারী। ও লখাই রে, একবার মা বলে নারী। মা, লখাই। ও লখাই রে, একবার মা বলে নারী। ও লখাই রে, একবার মা বলে নারী। মা ডাকে শুনি, মা ডাকে শুনি মনে ভরে নারী। ও লখাই রে, একবার মা বলে নারী। ও লখাই রে, একবার মা ডাক নারী।